নমস্কার। আগের ভিডিওতে আমি নতুন গণিত বইয়ের প্রশ্নমালা 10-এর 1 থেকে 2 পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমি 3-এর দাগ থেকে শুরু করব। চলুন দেখে নিই। 3-এর দাগে কি বলছে? টাকা পয়সায় পরিণত করো। তো টাকা পয়সায় পরিণত করতে গেলে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা কি? তো সেটা হলো পয়সাকে টাকা পয়সায় পরিণত করতে হলে পয়সার অঙ্কের ডান দিক থেকে 2 ঘর গুণে দশমিক বিন্দু বসাতে হবে। পয়সার অঙ্ক কোনটা? এই যে 101-এর দাগে কি বলেছে? কয়েকটা 150 পয়সা সমান কত টাকা পয়সা। তো এই যে পয়সা যেটা বলেছে এখানটা, এটা কি 150টা কি পয়সা? তো এই পয়সাটাকে টাকা পয়সায় পরিণত করতে গেলে এই যে পয়সার অঙ্কটা আছে, এই অঙ্কের ডান দিক থেকে যে একক দশক, ডান দিক থেকে 2 ঘর নিয়ে একটা দশমিক বিন্দু বসাতে হবে। এই দশমিক বিন্দু বসালে দশমিকের আগেরটা কি হলো? টাকা, আর দশমিকের পরেরটা হলো পয়সা। তাহলে এখানে কি 1 টাকা 50 পয়সা, 1.50 সমান কি 1 টাকা 50 পয়সা। এই যে এবার কি বলি, 2 ঘরটা আমি যে বললাম, এই 2 ঘর গুণে দশমিক বিন্দু, এই 2 ঘরটা আমি কিভাবে পাবো? তো তার জন্য কি এটা জানতে হবে। সেটা কি 1 টাকা সমান কি 100 পয়সা, এটা আমরা জানি। তো এখানে কি বলেছে? 150 পয়সা। তাহলে আমি কি 150 পয়সা কি এটা পয়সা, তাহলে পয়সাকে পয়সা দিয়ে আনতে কী হবে? তাহলে 1 টাকা লিখলে তো হবে না, তাহলে 1 টাকাকেও পয়সায় নিয়ে যেতে হবে। তাহলে 1 টাকা সমান কি 100 পয়সা। তাহলে 100 পয়সা দিয়ে যখন 150 পয়সাকে ভাগ করব তখন কি হবে? 101-এ 100, তো কি বিয়োগ করলে কত হলো? 50। তাহলে এখানে যে ভাগফল যেটা বেরোলো সেটা হলো টাকা, আর ভাগশেষ যেটা বেরোলো সেটা হলো পয়সা। তাহলে কি বেরোলো? 1 টাকা 50 পয়সা। তাই আমি কি বললাম যে 2 ঘর গুণে দশমিক বিন্দু বসালে টাকা পয়সায় পাওয়া যাবে। নেক্সট, তো এই যে এইটা হলো সঠিক নিয়ম। এই নিয়মটা যে জানবে সে এই নিয়মের সমস্ত অঙ্কই সে করতে পারবে। শুধু যদি কেউ জেনে থাকে যে 2 ঘর গুণে দশমিক বিন্দুটা বসালেই টাকা পয়সা পরিণত করা যাবে, এটা করলে কি পরবর্তীতে তার অঙ্কের ক্ষেত্রে ভুল হতে পারে। কিন্তু যে এই নিয়মটা জেনে যাবে, যে বেসিক যে নিয়মটা, যে কিভাবে এই 2 ঘরটা আসছে, কেন আমি 2 ঘর পরে দশমিক বিন্দু বসাচ্ছি, যদি এটা কেউ জানে তাহলে তার এই অঙ্কতে আর অসুবিধা হবে না। নেক্সট, 550 পয়সা সমান কি? তাহলে কি হবে? 5.50 সমান কি হবে? 5 টাকা 50 পয়সা। নেক্সট, 880 পয়সা কি হবে? 8.80 টাকা সমান কি 8 টাকা 50 পয়সা। তো আগের মতো এগুলো ভাগ করে করে দেখতে পারি। তো আমি একটা দেখিয়েছি, তো বাকিগুলো আর দেখালাম না। নেক্সট, 775 পয়সা সমান কি 7.75 টাকা সমান কি 7 টাকা 75 পয়সা। নেক্সট, 606 পয়সা কী হবে? সমান 6.06 টাকা। কারণ আমি আগেই বলেছিলাম 2 ঘর আগে দশমিক, তো 2 ঘর আগে দশমিক বসালে কি হলো? 6.06 টাকা সমান 6 টাকা 6 পয়সা। নেক্সট, 30-35 পয়সা, তো কী হবে? 30.30 টাকা সমান 30 টাকা 35 পয়সা। আগে বলেছি দশমিকের আগেরটা কি হয়? টাকা হয়, আর দশমিকের পরেরটা হয় পয়সা। তাই কি 30 টাকা 30 পয়সা। নেক্সট, 40-85 পয়সা সমান কি হবে? 40.85 টাকা সমান 40 টাকা 85 পয়সা। নেক্সট, 55-15 পয়সা সমান 55.15 টাকা সমান কি লিখবো? 55 টাকা 15 পয়সা। কারণ কি দশমিকের আগেরটা কি টাকা, তাই 55 টাকা, আর কি 15টা কি হলো? দশমিকের পরেরটা পয়সা, তাই 55 টাকা 15 পয়সা। নেক্সট, 65 পয়সা সমান কি 65.65 টাকা সমান কি 65 টাকা 65 পয়সা। এখানে যে টাকাটা আগেও লেখা যায়, যে টাকা লিখে তারপরে এই সংখ্যাটা লিখতে। নেক্সট, 111
0.50 টাকা। এখানে দেখো 5টা সংখ্যা আছে, তাহলে কি করব, একই নিয়মে করব। নিয়ম একটাই যে 2 ঘর আগে দশমিক বসাতে হবে। 2 ঘর আগে দশমিক বসালে কি হয়, 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক হলো কত, 5-এর আগে, তাহলে 5-এর আগে দশমিক করলে কি হয় 111। আর দশমিকের আগেরটা যেহেতু টাকা হয় তাহলে কি হলো 111 টাকা 50 পয়সা। তো এই যে আগের নিয়মটা অনুযায়ী কিভাবে হচ্ছে আমি সেভাবে করা যায়, তো আমি এটা করে দেখালাম, কারণ এটা অনেকে ভুল করে, 3টে বা 5টা সংখ্যা দেখে অনেকে ভুল করে যে এটা কিভাবে হবে, 3 ঘর আগে না 2 ঘর আগে, একই নিয়ম 2 ঘর আগে। তো কিভাবে 2 ঘরটা আসছে এখানে দেখে নিই। তাহলে এই যে এই সংখ্যাটা, যে সংখ্যাটা দিয়েছে পয়সাটা, সেই পয়সাটাকে কি 100 দিয়ে ভাগ করলাম, তাহলে কি 100 একে 100 কত নামলো 11, আর 5 একে 115, আবার 100 একে 115 আর 0, তাহলে কি হলো 100 একে 100, তাহলে কত থাকলো 50। তাহলে এই দিকে কি বলেছি, ভাগফলটা কি টাকায় হয় আর ভাগশেষটা পয়সায় হয়, তাহলে 111 টাকা 50 পয়সা। নেক্সট 4 নম্বরে কি বলেছে, কথায় লেখো। কথায় লেখো, তো কথায় লেখাটা খুবই সোজা, কারণ আগেরটা যে জানবে 3-এর দাগে যে অঙ্কগুলো করবে তার 4-এর দাগের অঙ্কে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। কথায় লেখো, আমি কি আগেই বলে দিয়েছিলাম কি, দশমিকের আগেরটা কি হয় টাকা হয় আর পরেরটা পয়সা হয়। তো এখানে কি আছে, টাকা 12.05, তাহলে কি করব, 12 টাকা 05 পয়সা। নেক্সট 15.15 সমান কি 15 টাকা 15 পয়সা। নেক্সট 21.30 সমান 21 টাকা 30 পয়সা। নেক্সট 32.40 সমান কি 32 টাকা 40 পয়সা। নেক্সট 45.45 সমান কি 45 টাকা 45 পয়সা। নেক্সট 50.20 সমান কি 50 টাকা 20 পয়সা। নেক্সট 61.71 সমান 61 টাকা 71 পয়সা। নেক্সট 80.80 সমান কি 80 টাকা 80 পয়সা। নেক্সট 90.90 সমান কি 90 টাকা 90 পয়সা। এইটা দেখো 100.00, তো কি আছে 100 টাকা, দশমিকের আগেটা যেহেতু টাকায় তাই কি 100 টাকা 0, এখানে কি 0 পয়সা, সেজন্য কিছু আর লিখলাম না, শুধু 100 টাকা লিখলেই হবে। নেক্সট তারপরে কি বলেছে 5, অঙ্কে লেখো। অঙ্কে লিখতে গেলে কিভাবে লিখব, টাকা পয়সাকে অঙ্কে লিখতে গেলে টাকার পরে দশমিক বসালে হয়ে যায় কি, টাকার পয়সার দশমিক বসিয়ে পয়সা লিখতে হয়। কীরকম, 1 টাকা, তো আমি 1 টাকা লিখলাম, তার কি 5 পয়সা, 5 পয়সা কি 05 লিখলাম। এবার কি বলছে 1 টাকা, টাকার পরে দশমিক বসালে, তাহলে 1-এর পরে কি একটা দশমিক বসিয়ে দিলাম, তারপরে কি 5 পয়সা, তাহলে 5 পয়সা লিখলাম, হয়ে গেল অঙ্কে লেখা। 2টা কি বলছে, নেক্সট 2 টাকা 10 পয়সা, 2-এর পরে 2 টাকা বলেছে, 2-এর পরে একটা দশমিক বসালাম, তারপর 10 পয়সা লিখে দিলাম, হয়ে গেল। নেক্সট 15 টাকা 8 পয়সা সমান কি 15.08 পয়সা। নেক্সট 21 টাকা 11 পয়সা কি 21.11। নেক্সট 25 টাকা 5 পয়সা কি 25.05। নেক্সট 30 টাকা 30 পয়সা সমান কি 30.30 পয়সা। নেক্সট 9 টাকা 90 পয়সা, তো কি 9-এর পর দশমিক, তারপরে কি 90। নেক্সট 41 টাকা 10 পয়সা, তাহলে 41-এর পর দশমিক, তারপরে কি 10 পয়সা। 50 টাকা 80 পয়সা, 50-এর পর দশমিক, তারপরে কি 80 পয়সা। নেক্সট 100 টাকা 10 পয়সা, তাহলে 100-এর পরে দশমিক, তারপরে 10 পয়সা লিখলাম। নেক্সট 6-এর কি বলেছে, দশমিক বিন্দু বসিয়ে টাকা পয়সায় পরিণত করো। তো আগের একই নিয়ম, আমি আগে যে 3টে কথা বলেছি সেই 3টে কথা মনে রাখলে এই অধ্যায় থেকে সমস্ত অঙ্কই পারা যাবে। তো কি আছে, দশমিক বিন্দু বসিয়ে টাকা পয়সায় পরিণত করো, তা কি টাকা ও পয়সার মাঝখানে দশমিক বসালেই হবে। তো কি বলেছে,
5 টাকা 5 পয়সা, তার 5 টাকা আর 5 পয়সা মাঝখানে দশমিক বিন্দু বসালেই হয়ে যাবে। তাহলে কী পাবো 5.05। 15 টাকা 10 পয়সা সমান কি টাকা 15.10। নেক্সট 9 টাকা 19 পয়সা সমান কি 9.19। নেক্সট 18 টাকা 25 পয়সা সমান কি 18.25। নেক্সট 25 টাকা সমান কি 25.00, কোনো এখানে কোনো পয়সা বলেনি তাই 00 লিখলাম। নেক্সট 35 টাকা 7 পয়সা সমান কি 35.07। 50 টাকা 60 পয়সা সমান কি 50.60। নেক্সট 80 টাকা সমান কি 80.00। আজকে এই পর্যন্তই, পরবর্তী পার্টে পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিওগুলি পেতে। থ্যাংক ইউ।